আমরা এই মুহূর্তে রয়েছি রানীনগর বিধানসভা কেন্দ্রে। আমাদের সঙ্গে রয়েছেন রানীনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জামাল হোসেন। আমরা জামালদার সাথে কথা বলবো, তার আগে আমি কথা বলবো ইকবালদার সাথে, সিপিআইএম নেতা এই রানীনগরেরই। ইকবালদা, কেমন ভোট হচ্ছে সকাল থেকে, কি পরিস্থিতি বুঝছে? এখন পর্যন্ত গোটা বিধানসভা এলাকার যা খবর এবং এই রান্নাঘর 1 নম্বর ব্লকে 153টা বুথ আছে। আমরা প্রায় 50% বুথে এখন পর্যন্ত ঘুরেছি। তাতে করে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার অনেকদিন পরে তাদের অধিকার তারা নিজেরা প্রয়োগ করছে, সেই সুযোগ হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমরা আশা করি যে শেষ পর্যন্ত এটাই চলবে। আমি একটুখানি জামালদার সাথে কথা বলবো সরাসরি। জামালদা, তিনটে একদম মানে সন্ত্রাস কবলিত এলাকা, জামালপুর, এইদিকে রয়েছে কুটসি, আর ওদিকে পাহাড়পুর, এই তিনটে এলাকায় মানুষ কি ভোট দিতে পারছে, কি খবর রয়েছে? আমি ইকবালদা এখানে 16 তারিখে একটা বাইক র্যালি করেছিলাম এবং একটা সমাবেশ করার আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু এত মানুষ এসে উপস্থিত হয়েছিল যে সেদিন একটা সমাবেশে পরিণত হয়েছিল। সেই দিনই আমি এবং কনভেনার ঘোষণা করেছিলাম যে আমরা দুজন ঘুরছি পাহাড়পুর লোচনপুর, যেখান থেকে তৃণমূল কংগ্রেস জয়ের স্বপ্ন দেখে। মানে এই এলাকার মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয় না, গায়ের জোরে সমস্ত বুথ দখল করে ছাপ্পা ভোট করে নেওয়া হয়। আমরা বলেছিলাম যে এবারের নির্বাচনে মানে আজকে মেনলি আমরা এই তিনটে অঞ্চলে থাকবো, এবং আমরা যা বলেছিলাম সেইভাবে সকাল থেকে আমি এবং ইকবালদা এই তিনটে অঞ্চলের উপরই প্রায় বুথে আমাদের যাওয়া কমপ্লিট। তার মধ্যে যে ছোটখাটো দু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি তা কিন্তু নয়, ঘটেছে। এক জায়গায় দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কিছু নকল আই কার্ড বানিয়েছে। আই কার্ড তো এখন বিভিন্ন ধরনের হচ্ছে, নকল আই কার্ড বানিয়ে বুথের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, পাশাপাশি বসে থাকছে। আমরা দেখে বুঝতে পারলাম, কিন্তু আমরা ইনফরমেশন দেওয়ার পরে সেখানে এফএসটি এবং কিউআরটি আসার পরে সেখানে তাদেরকে সরিয়ে দেয়। এবং সেখানে শুনলাম যে একজন প্রধানের স্বামী সিআরপিএফ এর সঙ্গে ঝামেলা শুরু করেছে, বলে আপনাদেরকে রাত্রি থেকে খাওয়ালাম, ভালোবাসলাম, আদর করলাম, তারপরে আবার আমাদেরকে মারছেন। তো সেটা আমরা আগে থেকেই বলেছিলাম, যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। আমাদের দৃষ্টি থাকবে যে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। তবে এখন পর্যন্ত যা ভোটের ট্রেন্ড, তাতে আমি দেখলাম আনঅফিসিয়ালি প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এই মাত্র কথা বলে আসলাম, তাতে উনি বললেন যে 700 ভোট পোল হয়ে গেছে। এভারেজ এটাই ধরতে পারি আর কি, মানে ভোট প্রায় শেষের দিকে। এখন হয়তো এই যে এখানে আমার ছোট ছোট ভাইয়েরা আছে যারা হয়তো ভোটার এখানে গরমের জন্য যাচ্ছে না, বলছে যে আমরা একটু পরে যাব। কাজে এখন আর বেশি ভোটার বাদ নাই ভোট দিতে আর কি, ম্যাক্সিমাম ভোটটাই তারা পোল করে দিয়েছে। এবং ফলাফল যাই হোক না কেন, মানুষ মোটের উপরে বলা যায় যে শান্তিপূর্ণ ভোট তারা দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে তৃণমূলের পক্ষ থেকে গিয়ে পাড়াতে হুমকি দেওয়া হয়েছে বা অন্যান্য কিছু করা হয়েছে, সেটা তাদের স্বভাববশত এইগুলা করবে, এইগুলাকে আমরা বড় কিছু ঘটনা বলে মনে করছি না। মোটের উপরে এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। আরেকটা বিষয় হচ্ছে তৃণমূল প্রার্থী এখানে বিভিন্ন বুথে ঘুরছে, অভিযোগ কমিশনের যে নির্দেশিকা তার বাইরে নিয়ম বৈধভাবে একাধিক গাড়ির কনভয় নিয়ে ঘুরছে। এটা কি কোনোভাবে ভোটারদের প্রভাবিত করা বা বুথের এলাকায় প্রভাবিত করা কোনো একটা কৌশল বলে মনে করছে? ও 4টে গাড়ি নিয়ে ঘুরুক না হলে 14টা গাড়ি নিয়ে ঘুরুক, তাতে ভোটারদের কিচ্ছু যায় আসে না, মানুষ তাতে প্রভাবিত হবে না। কারণ এইসব নায়িকা গাড়ি এইসব দেখিয়ে একসময় মানুষকে প্রভাবিত করতো, কিন্তু এ এলাকার মানুষ নিজের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে, জীবন যন্ত্রণার মধ্য দিয়ে বুঝিয়েছে যে এই সব দেখে আমাদের কোনো আর লাভ নাই। এসআইআর যাদের নাম বাদ গিয়েছে তাদের নামটা কিভাবে উঠবে তার জন্য চিন্তিত। আজকে ফসলের লাভজনক দাম পাওয়া যাচ্ছে না তার জন্য চিন্তিত। আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, সেটা তাদের মূল সমস্যা। কাজেই এই সমস্যা তো 14টা গাড়ি আর নায়ক নায়িকা দেখিয়ে সমস্যার সমাধান হবে না। কাজেই আমরা আমাদের বলেছি যে বামপন্থীদেরকে যদি আপনারা জেতান তাহলে আমরা কি কি করব সেটা আমাদের ইস্তেহারে আমরা ঘোষণা করেছি। মানুষ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, তাতে আমরা আশাবাদী। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।